সবাইকে শুভ জন্মাষ্টমী। কি দেখতেছেন তাকাই তাকাইয়ে শাড়ি পইরা বইসা আছি কেন? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কারণ শাড়ি পরছি কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে শাড়ি না পরলে হয়? আর এদিকে দেখো গোপালের জন্য তালের পিঠে বানাবে, এর জন্য বৌদি তাল গুলতে আছে। আর প্রতি বছরই কিন্তু আমরা তালের পিঠে বানাই, আর তোমরা তো জানোই জন্মাষ্টমীতে তালের পিঠা বানানোই হয়, এটা প্রত্যেকটা বাড়িতেই হয়। এরপর আমি সুন্দর করে ফল কাটলাম। আর আজকে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে, এর জন্য কিন্তু একদম কারেন্ট নাই। তোমরা কিন্তু ভেবো না যে আমাদের বাড়িতে কারেন্ট নাই, কারেন্ট আছে, তবে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এর জন্য কারেন্টটা চলে গেছে। আর এদিকে দেখো মা সবকিছু সুন্দর করে গুছিয়ে ফেলেছে। আমরা কিন্তু আমাদের মন্দিরে প্রতি বছরই জন্মাষ্টমী করে থাকি, আর জন্মাষ্টমীতে কিন্তু অনেক 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 লোক হয়, আর আমাদের মন্দিরে কিন্তু অনেক বড় করে জন্মাষ্টমী পালন করা হয়। আর এদিকে দেখো গোপাল সোনাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এদিকে কিন্তু পুজো চলতে আছে, তো পুজো হতে কিন্তু অনেক টাইম লাগে, কারণ জন্মাষ্টমীর পুজো অনেকক্ষণ বসে হয়। আর অন্ধকারের ভিতর আমি শাড়ি পরে এসে পড়েছি, কারণ জন্মাষ্টমীতে তো শাড়ি না পরলে হয়ই না। দেখো বলতে বলতে কিন্তু আমাদের পুজোও শেষ হয়ে গেছে, আর পুজো শেষ করার কিছুক্ষণ পরেই মা আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ কিন্তু আমরা সকলেই পাচ্ছি, তো যারা যারা উপোস রয়েছে তাদেরকে আগে দেওয়া হচ্ছে, এবং আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু প্রসাদ খাচ্ছি। তো পরের দিন সকালে নন্দ উৎসব পালন করা হবে, এর জন্য আমি লাল সাদা শাড়ি পরেছি, সবাই শাড়ি পরেছে, এবং যারা যারা উপবাস ছিল তারা গোপালকে স্নান করাচ্ছে হলুদ, চন্দন, ঘি, মধু সবকিছু দিয়ে। আমরা কিন্তু প্রতি বছরই অপেক্ষা করি মনসা পুজোর পরে, যে কবে জন্মাষ্টমী আসবে, কবে সবাই মিলে একসাথে উপোস করব, 2-3 দিন বসে উপোস করে পুজো হবে। এটা কিন্তু অনেক আনন্দের। এরপরে দেখতে দেখতে মা নন্দ উৎসবের পুজো শুরু করে দিয়েছে, সবাই বসে প্রার্থনা করছে, আর মা এদিকে পুজো শুরু করে দিয়েছে। তোমাদের কার কার বাড়ি জন্মাষ্টমী পালন করেছো কমেন্ট করে জানিও কিন্তু। আর আমরা কিন্তু প্রতি বছরই জন্মাষ্টমী পালন করি। শুধু জন্মাষ্টমী কেন, আমাদের মন্দিরে সব রকমের পুজো হয়। বলতে বলতে কিন্তু আমাদের নন্দ উৎসবের পুজোও শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো প্রসাদের জন্য সবকিছু রেডি করছে, আর মা সবাইকে কিন্তু প্রসাদ দিচ্ছে। আর প্রসাদে কিন্তু অনেক কিছুই ছিল। সকাল সকাল উঠেই মা ভুনা খিচুড়ি রান্না করেছে, এবং বিভিন্ন ধরনের ফল ছিল, তো সবকিছুই দিচ্ছে সবাইকে এক এক করে। আমাদের মন্দিরে কিন্তু পুজো হলে আমরা একা করি না, সবাই মিলে কিন্তু করে।
সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া এবং একসাথে আনন্দ করার ব্যাপারটাই একদম অন্যরকম। তোমরা তো সকলেই জানো। আর এদিকে দেখো প্রসাদ খেয়ে আমি আর বোনেরা মিলে কিছুক্ষণ অনুষ্ঠান করলাম, আনন্দ করলাম। বলতে বলতে দেখো আমাদের পুজো কিন্তু সব সম্পূর্ণ হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। আর সবাইকে জন্মাষ্টমীর দাওয়াত রইল। বাই, টাটা।